হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। আজকে বেনুনি করেছে, দেখো। আসি সো এক্সাইটেড বেনুনি করাতে। ওই যে পুলকার চলে এসেছে। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। আসি ম্যাডাম। হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে এত আলসেমি লাগছে, কিছুতেই উঠতে ইচ্ছে করছে না। দুদিন ধরে নয়, বেশ কয়েকদিন ধরে আমার সেই একই ধরনের প্রবলেম হচ্ছে। ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে। এই মাত্র কিন্তু ঘুমিয়ে উঠলাম, কিন্তু আবার মনে হচ্ছে ঘুম পাচ্ছে। আশির এক্সাম চলছে, তো আশির এক্সামের পরে একটা ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে টেস্ট যেগুলো আছে সব কিছু করাবো। টেস্ট করাতে ভয় লাগে, কারণ টেস্ট করালেই কোনো না কোনো রোগ ঠিক ধরা পড়বেই। মানে সেইটা ভেবেই হয়তো বা আবার অন্য কোনো রোগের উদ্ভব হয়ে যাবে। মানে এই হয় আর কি, যেটা নর্মালি হয় আমার মধ্যে যেটা হয়, যে কোনো রোগ এখন অবধি ঠাকুরের আশীর্বাদে কোনো প্রকারের ওষুধ আমি খাই না। মানে যে কোনো প্রবলেমের জন্য রেগুলারলি কোনো ধরনের কোনো ওষুধ খাই না। তবে ডাক্তার দেখালে আমার মনে হচ্ছে কোনো না কোনো ওষুধ আমাকে রেগুলারলি খেতে হবে। আর আমার সবচেয়ে বড় প্রবলেম যেটা, যে কোনো প্রবলেম হলে আমি ওষুধ খেতে আমার এত পরিমাণে ভয় লাগে। ভয়ের থেকে হচ্ছে বড় কথা হচ্ছে মনে থাকে না, ওষুধ খেতে ভুলে যাই, ওষুধ কোথাও গেলে নিতে ভুলে যাই। এটা হয় আর কি নর্মালি। চলো, আশির এক্সাম শেষ হলে অবশ্যই আমি একটা ডাক্তার দেখাবো। যদি রোজ ওষুধ খেতেও হয়, অ্যালার্ম দিয়েও হলে ওষুধ খাবো। চলো, এখন হাসছি, যদি কিছু হয় তখন মানে আবার প্রাণটা এইটুকু হয়ে যাবে। এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তোড় জোর করে লাগতে হবে কাজে, কারণ রান্না বান্না ঘর গোছানো কিচ্ছু হয়নি, সব কিছু করতে হবে। তার মধ্যে কালকে থেকে একটু কাশিও হচ্ছে, গলাটা এই সাইডগুলো একটু ব্যথা করছে, সেই সব কিছু না, সেরে যাবে। কি হলো ছোট্ট বেনুনি নিয়ে? চুল তো খুলেই গেছে, ছোট্ট বেনুনি। ওই দেখো হচ্ছে খবর নিচ্ছে, কে আসছে, কে যাচ্ছে, সেগুলো হচ্ছে আসছে খবর নিয়ে। ওই দেখো পাড়ার খবর, তাই তো? হ্যাঁ, কোন পাড়ায় কে আছে জানিস তো? ম্যাডাম এখন স্কুল থেকে এসেছে। হ্যাঁ, স্কুল থেকে এসে এখন আবার বাচ্চাদের পড়াশোনা করতে বসিয়েছে। দিন রাতে এদের কালকেই পরীক্ষা শুরু, আর আমারও পরীক্ষা শুরু, তাই এদেরকে একটু লিখিয়ে নি। আমি তো দিন রাত পড়ে যাচ্ছি, এদেরকে না লেখালে মাথা থেকে সব বেরিয়ে যাবে। ও তো দিন রাত পড়ে যাচ্ছে, আর ওর বাচ্চাদের এখন পড়াচ্ছে, কারণ নালে মাথা থেকে সব বেরিয়ে যাবে। একটাও ভুল হয়, এই স্কেলটা দেখেছিস তো? রে পাওয়ারে, তো রাগী মা। এটা মা নাই, টিচার। ও আচ্ছা। আর মা কেমন করে পড়ায়? মা তো আরো ভয়ঙ্কর। মা নাকি আরো ভয়ঙ্কর? কেন, মা তোমাকে মারে? খালি পড়ার সময় মারে। পড়ার সময় মারে? আর কিন্তু বলবি না পেন্সিল শার্প করতে। এইটুকু আছে, পেন্সিল ভেঙে জানিস, লিখতে লিখতে পেন্সিল শার্প হয়ে যায়। আচ্ছা, আমার কথা শোনো, মা কি তোমাকে মারে পড়ার সময়? না তো। তুমি বললে তো আমাকে পড়া না পারলে মারো। পড়া না পারলে মারি? কেমন করে মারি? ধুম ধুম করে পিঠে পড়ে, তাই তো? পড়া না পারলে সবার মাই সবাইকে মারে, আমরাও মার খেয়েছি। তোমরা মোটেও মার খাও। আচ্ছা, তুমি একটু আগে কি বলছিলে সেগুলো বলো একটু শুনি। একদম দুষ্টুমি করবি না কিন্তু। দিন রাত তোর পরীক্ষা আছে, মাথা ঠান্ডা করে লিখবি। মাথা নাকি ঠান্ডা করে লিখবে? মাথা গরম করা যাবে না। পেন্সিল দিয়ে দিলাম, আমি লেখাটা দিয়ে দিই। মাথা গরম করে কেমন করে লেখে তাহলে? মাথা গরম করে লিখলেন তো ভুল হয়ে যায়। আর সে এত কথা বলে, তো ওকে বলছি যে লেখার সময় মুখটা অন্তত বন্ধ রাখবি, মাথা ঠান্ডা করে লিখবি। সেটাই ও ওর বাচ্চাদের উপর অ্যাপ্লাই করছে এখন। মাথা ঠান্ডা করে লিখবি, নালে ভুল হয়ে যাবে। ওর কালকে পরীক্ষা আছে, তো তার আমার স্কুলে যেইগুলো করায়, ওদের স্কুল হলো সেন্ট জেভিয়ার্স ব্যারাকপুর, ওদের স্কুলেও তেরকমই করায়। তেরকমই? হ্যাঁ। ও তেরকমইটা আবার কি? মানে আজকে আমাদের ইভিএস পরীক্ষা ছিল, ওদের কালকে ইভিএস পরীক্ষা। আচ্ছা, ওদের আজকে লিটারেচার ছিল।
লিটারেচার ছিল? ও, তুমি লিটারেচার ভালো পারো নাকি ল্যাঙ্গুয়েজ ভালো পারো না ইভিএস? আমার সবথেকে বেশি ইংলিশই সবগুলো ভালো লাগে। সেটাই। আর বাংলা? আচ্ছা, আর সময় নষ্ট করলাম না। আর সময় নষ্ট করলো না। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাই তো? ফ্যামিলি, আমি আমাদের বাচ্চাকে ফ্যামিলি লিখতে দিচ্ছি। ফ্যামিলি লিখতে দিচ্ছ? বলো তো, হু আর সিবলিংস? Our own brother and sister are called siblings. এই যে আমি আমার বাচ্চার সামনে বলে দিই, এবার লিখতে দিলে তো ও নিজেই লিখে ফেলবে। তাই তো। Yes. Have you sibling? Children? You have no sibling? ও বাচ্চাদের সামনে বলতে না করছে, ঠিক আছে? তাহলে ওর বাচ্চা সব লিখে আসবে বলছে। তা লিখে আসলেই তো ভালো। তুমি পড়াচ্ছ মা। আরে ও কালকে ওর পরীক্ষা, ম্যাম কিছু বলে দেবে না বাবা। আজকে যদি তুমি ওকে এরকম করে বলে দিচ্ছ তো ও সব আজকে লিখে ফেলবে। আচ্ছা বলে দাও তো, হোয়াট ইজ দ্য ফ্যামিলি? সে না, শোনো, এখন এখন বাড়িতে পড়ছে ও। A family is a group of people who are related to each other. who are related. Related না, related, ঠিক আছে? যাও, অনেক কথা। Related. রিলেটেড স্পেলিংটা বলো দেখি। RELATED. ভেরি গুড। চলো বাই বাই, টাটা। তুমি রান্না করবে? তাহলে আসবো নাকি আজকে? কি রান্না করছো? কি রান্না করবে? কি রান্না করবে? কি রান্না করবে? তুমি তো ট্যাংরা মাছ ভালো করে রান্না করো। আশির পরীক্ষা না থাকলে যেতাম। না না, ডান্সের ক্লাস আছে। খেতে আসবে, তা ওর বেবি ল্যান্ডা প্যান্ডা যা আছে সব কিছুকে নিয়ে তারপরে আসছে। আর এখানে দেখো ভাত অলরেডি বেড়ে দেওয়া হয়ে গেছে। 10 মিনিট ধরে ডাকছি কিন্তু আসার কোনো খবর নেই। এই সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে ঘুমিয়ে পড়ি, মানে অলমোস্ট 1:30 বাজে। তোমার কালকে এক্সাম আছে নাকি নেই? তাহলে তাড়াতাড়ি খেতে বসো, তাড়াতাড়ি আসো। চেহারার অবস্থা দেখো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30, মানে রাত 1:30। আর সে এসেই ঘুমিয়ে পড়েছে, কারণ আজকে দুপুরবেলা ঘুম হয়নি। আমিও প্রায় ঘুমন্ত অবস্থায় থাকতে থাকতে এখন বাজে হচ্ছে 1:30। আমি এই মাত্র হইচইতে ওয়েব সিরিজ দেখে আমার শেষ হলো। মানে ওই ওয়েব সিরিজগুলো কি হয়, একটা পার্ট দেখলে মনে হয় নেক্সট পার্টে কী হলো, নেক্সট পার্টে কী হলো, এই করতে করতে এখন বাজে 1:30। এখন হচ্ছে মানে আর তাকানো যাচ্ছে না। অ্যাট লাস্ট ওটা শেষও হয়ে গেছে, শেষ করে এখন হচ্ছে ঘুমাবো। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটি কেমন লাগলো একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট।